2024 সালে ইমোতে নতুন কিছু সেটিংস যুক্ত করেছে ইমো কোম্পানি। যে সেটিংসগুলা ইমো ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নতুন যে সেটিংসগুলা যুক্ত করেছে ইমো কোম্পানি, এই সেটিংসগুলা যদি আপনি আপনার ইমোতে করে নেন তাহলে আগের থেকে আরো বেশি অনেক ভালোভাবে আপনি আপনার ফোনে ইমো ব্যবহার করতে পারবেন এবং আরো বেশি সুবিধা নিয়ে ইমো ব্যবহার করতে পারবেন। এই সেটিংসগুলা নতুন আসার কারণে অনেকেরই হয়তো জানা নেই। ভিডিওটা অনেক ছোট হবে, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে এই সেটিংসগুলো করতে আপনার কাছে অনেক সহজ মনে হবে। 2024 সালে আসা ইমোর নতুন প্রথম সেটিংসটি আপনাদের সাথে শেয়ার করব। সেই সেটিংসটি করার জন্য কি করবেন, আপনার ফোনের ইমো অ্যাপটি ওপেন করবেন। ইমো অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন, মোর এখানে একটি ক্লিক করবেন, তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর এখানে লেখা দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন লক প্রোফাইল, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লক প্রোফাইল এই অপশনটা আপনি এখান থেকে অন করে দেবেন। এই অপশনটা অন করে দিলে আপনার ইমোর প্রোফাইলকেও দেখতে পারবে না, আপনার সাথে যারা অ্যাড আছে তারাও দেখতে পারবে না এবং আপনার প্রোফাইলে যারা নতুন আসবে তারাও দেখতে পারবে না। এই অপশনটা যদি আপনি অন করে দেন, এমনকি প্রোফাইলে আপনার ইমোর প্রোফাইলে যে পিকচারটি দিয়ে রাখছেন সেই পিকচারটিও কেউ দেখতে পারবে না। আপনি যদি চান আপনার ইমোর প্রোফাইল কেউ দেখতে পারবে না এবং প্রোফাইলের পিকচার কেউ দেখতে পারবে না, আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ ভিজিট করতে পারবে না, তাহলে আপনি লক প্রোফাইল এই অপশনটি অন করে রাখতে পারেন। ইমোর নতুন আসা আরেকটি সেটিংস আপনাদের সাথে এখন শেয়ার করব। ইমো অ্যাপটি ওপেন করলাম, ওপেন করার পর প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন, মোর এখানে একটি ক্লিক করবেন, তারপরে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর অ্যাড ফোন কন্ট্যাক্টস এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনটা আপনি এখান থেকে অফ করে দেবেন। এখন কথা হলো যে এই অপশনটি যদি আপনি এখান থেকে অফ করে দেন তাহলে আপনার কি সুবিধা হবে। এই অপশনটা যখন চালু থাকে তখন যদি আপনি আপনার ফোনে কোনো একটি নাম্বার সেভ করেন, সেই নাম্বারটি সেভ করার সাথে সাথেই আপনার ইমো অ্যাকাউন্ট থেকে আপনি যে নাম্বারটা সেভ করলেন সেই নাম্বারে যদি কোনো ইমো অ্যাকাউন্ট খোলা থাকে, আপনার ইমো অ্যাকাউন্ট থেকে সেই নাম্বারের সেই ইমো অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন চলে যায়। তখন সে বুঝতে পারে যে আপনি আপনার ফোনে একটি নাম্বার সেভ করছেন, সেই নোটিফিকেশনটা এখানে চলে আসছে। আপনি যদি চান যে আপনি যখন কোনো নাম্বার সেভ করবেন কাউকে আপনি বুঝতে দিবেন না যে এবং আপনার ইমো অ্যাকাউন্ট থেকে কারো কাছে কোনো নোটিফিকেশন যাবে না, তাহলে আপনি এই সেটিংসটি এখানে অফ করে রাখতে পারেন। দেখেন এখানে আরেকটি অপশন আছে, মানে আরেকটি সেটিংস আছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে এভরি ওয়ান দেওয়া আছে। এখানে যদি এভরি ওয়ান দেওয়া থাকে তাহলে আপনি যখন ইমোতে প্রবেশ করেন, আপনি কখন ইমোতে প্রবেশ করলেন আপনার ইমো অ্যাকাউন্টে যারা অ্যাড হয়ে আছে তারা কিন্তু সেটা বুঝতে পারে, সেখানে একটি সবুজ লাইট জ্বলে। এবং এভরি ওয়ান এই অপশনটি টিকটি এখানে যদি দেওয়া থাকে তাহলে আপনি কখন ইমো থেকে বের হয়ে গেলেন বা এখন অ্যাক্টিভ আছেন কিনা সেটাও কিন্তু বুঝতে পারে আপনার ইমো অ্যাকাউন্টে যাদের কাছে আছে। তাই আপনি কি করবেন, নোবডি এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কি হবে, আপনি কখন ইমোতে প্রবেশ করলেন কেউ সেটা বুঝতে পারবে না এবং আপনি এখন ইমোতে অ্যাক্টিভ আছেন কিনা সেটাও কেউ বুঝতে পারবে না। কতক্ষণ আগে আপনি ইমো থেকে বের হয়ে গেছেন সেটাও কেউ বুঝতে পারবে না। আপনি যদি এমন চান আপনি কখন ইমো ব্যবহার করেন, কখন ইমোতে প্রবেশ করেন এবং কখন ইমো থেকে বের হয়ে যান সেটা কাউকে বুঝতে দিবেন না, তাহলে নোবডি এই টিকটি এখানে দিয়ে দিবেন। এখন আপনাদের সাথে ইমোর অনেক গুরুত্বপূর্ণ নতুন একটি সেটিং শেয়ার করব। এই সেটিংসটি আমার মনে হয় যে যারা ইমোতে চ্যাট করেন বা ভিডিওতে কথা বলেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইমো অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকন, তারপরে মোর এখানে একটি ক্লিক করবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা আপনি এখান থেকে অফ করে দেবেন, এখানে অফ করে দেবেন। এখানে অফ করে দিলে কি হবে, আপনি যখন কারোর সাথে ইমোতে ভিডিও কলে কথা বলবেন, আপনি যার সাথে ভিডিও কলে কথা বলতেছেন সে কিন্তু আপনার ভিডিও কলে কথা বলার সময় যে ভিডিওগুলা দেখায় সেগুলো রেকর্ড করতে পারবে না, মানে স্ক্রিন রেকর্ড করতে পারবে না এবং সেখান থেকে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারবে না। তাই আমার কাছে মনে হয় যারা ভিডিও কলে কথা বলেন তারা যদি চান যে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো যেন কেউ রেকর্ড না করতে পারে, স্ক্রিন রেকর্ড না করতে পারে এবং স্ক্রিনশট যেন কেউ না দিতে পারে, সেটা যদি আপনি চান তাহলে আপনি এই অপশনটা এখান থেকে অফ করে দেবেন।
ফ্রেন্ডস, ইমোতে আসা 2024 সালের নতুন সেটিংসগুলা আপনাদের সাথে শেয়ার করলাম। এই সেটিংসগুলা আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং এই সেটিংসগুলোর মধ্যে কোন সেটিংসটা আপনার কাছে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।